নমস্কার, আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। তো আজ আমি এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করব। এটা কি না, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। তো এই সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি জিনিসটা কি, এটা আমাদেরকে প্রথমে কিন্তু জানতে হবে। ধরুন সমাজে অনেক ধরনের মানুষ রয়েছে যাদের কিন্তু কোনো সঠিক জন্ম তারিখ জন্ম সময় জানা নেই। অনেকেই আছে। তো তাদের কি ভাগ্য বিচার হবে না? আবার অনেকেই আছে তাদের জন্ম তারিখ তো নেই, সাথে তার যে আমাদের ছেলেদের যে হস্তরেখা বিচার করি ডান হাত এবং মেয়েদের বাঁ হাত, তো দেখা গেল ছেলেটার ডান হাত নেই, মেয়েটার বাঁ হাতও নেই, প্রতিবন্ধী হতেই পারে। এরকম অনেকেই আছে। তাহলে তাদের কি কোনো ভাগ্য বিচার করা যাবে না? অবশ্যই যাবে। তখনই চলে আসে কিন্তু এই সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। আবার এই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব যে শুধুমাত্র যাদের হাত নেই বা যাদের জন্ম তারিখ নেই তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ব্যাপারটা এমন নয়। নিউমেরোলজি কিন্তু সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এই নিউমেরোলজিটা আমরা কিভাবে বুঝবো বা নিউমেরোলজিটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে, এটা আমাদেরকে জানতে হবে। তো এটা জানার আগে একটা জিনিস জেনে রাখা দরকার যে আমাদের এ থেকে যে জেড পর্যন্ত যে সমস্ত লেটার গুলো রয়েছে, এগুলো আমি এখানে পরপর ধরুন লিখেছি, এবং প্রতিটা লেটারের কিন্তু এক একটা মান আছে। যেমন এর মান 1, বি 2, সি 3, ডি 4, ই 5, এইভাবে পরপর এ থেকে জেড পর্যন্ত যে 26টা সংখ্যা, 26টা সংখ্যার হচ্ছে মান 1 থেকে 26 পর্যন্তই। আবার বিভিন্ন যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি ভাবে নটা গ্রহ রয়েছে, সেই নটা গ্রহের কিন্তু আবার এক একটা মান আছে। যেমন এক যে সংখ্যা, এই এক সংখ্যা হচ্ছে রবির সংখ্যা, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, 4 হচ্ছে রাহুর সংখ্যা, 5 হচ্ছে বুধের সংখ্যা, 6 হচ্ছে শুক্রের সংখ্যা, 7 হচ্ছে কেতুর সংখ্যা, 8 হচ্ছে শনির সংখ্যা এবং 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। অর্থাৎ প্রতিটা গ্রহের কিন্তু আবার একটা একটা সংখ্যা রয়েছে। তো এরপরে চলে আসি মূল আলোচনায়। ধরুন আমরা এই নিউমেরোলজিটা কিভাবে বের করি? না, নামের মাধ্যমে। একজনের নাম ওয়াইজ আমরা বলে দিতে পারবো যে তিনি কোন গ্রহটা তাকে জীবনে সব থেকে বেশি এফেক্ট দেবে বা তিনি কোন গ্রহের আন্ডারে রয়েছেন। তো ধরুন একজন ব্যক্তি আমার কাছে এসেছেন, তার নাম হচ্ছে রাজীব। আর এ জে আই বি, রাজীব হচ্ছে তার নাম এবং তার টাইটেল হচ্ছে রয়, অর্থাৎ তার নাম হচ্ছে রাজীব রয়। তো এরপরে আমরা বের করব কিভাবে? না, আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে 18, আর এর মান 18, এর মান 1, বি এর আর এ জে এর মান কত? 10, আই এর মান কত? আই এর মান 9 এবং বি এর মান হচ্ছে 2। এটা হয়ে গেল তার নাম। আবার রয় টাইটেল, আবার আর এর মান কত? 18, ও ও এর মান এখানে 15 এবং ওয়াই এর মান কত? 25। তো এই যে প্রথমে রাজীবটা আছে, এই যে সংখ্যাগুলো আমরা পরপর যোগ করেছি, এগুলো যোগ করে দেবো। 18 আর একে কত? 19, 19 আর 10 কত? 19 আর 10 29, 29 আর 9 কত? 29 আর 9 হচ্ছে 38, 38 আর 2 40, 40 হলো। এবং তার যে টাইটেলটা রয়েছে রয়, আর এর মান 18, তাহলে 18 আর 15 যদি যোগ করি কত হচ্ছে? না, 18 আর 15 হচ্ছে 33, 33 এবং 25 যদি আমরা যোগ করি, 33 আর 5 38 আর 20 58, অর্থাৎ নামে হচ্ছে 40 এবং টাইটেল হচ্ছে 58, অর্থাৎ 40 যুক্ত 58 সমান কত? 8, 5 আর 4 9, 98। তাহলে তার বেরোচ্ছে কত? 98। কিন্তু 98 দিয়ে তো আর এই সংখ্যা বের করতে পারবো না কোন গ্রহের কোনটা সংখ্যা। এই জন্য কি করতে হবে? না, এই যে 98টা, এটাকে আমরা কি করব? 9 যুক্ত 8 সমান কত? 17। 17তেও কিন্তু আসছে না, তাহলে কি করব? আবার 1 যুক্ত 7 সমান 8। তাহলে 8 হয়ে গেল তার প্রাইম নাম্বার। অর্থাৎ 8 এর মালিক কে? 8 এর মালিক হচ্ছে শনি। অর্থাৎ এই যে রাজীব রয় বলে যে ছেলেটা, সে হয়ে গেল কিন্তু শনির জাতক। তার জীবনে কিন্তু শনি বিভিন্ন রকম ভাবে এফেক্ট দেবে। শনি তো বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম এফেক্ট দেয়। শনি কিন্তু সবাইকে খারাপ ফল দেয় না। শনি অনেকের খারাপ থাকে ঠিকই, কিন্তু আবার সেই সাথে অনেকের ভালোও থাকে। এই যে ছেলেটা, এ শনির জাতক হওয়ার কারণে শনির যাবতীয় গুণগুলো, ভালো জিনিসগুলো তার মধ্যে থাকবে। সেগুলো কি? সে হবে পরিশ্রমী, সে হবে ন্যায়ী, অর্থাৎ সে সবসময় ন্যায় চাইবে সমাজের কাছে, যে অন্যায় সে কিন্তু সহ্য করতে পারবে না। সে কিন্তু কখনোই শুয়ে বসে কাটাতে পারবে না, সে সবসময় কিছু না কিছু কাজ কিন্তু সে অবশ্যই করবে। এবং সেই সাথে শনি
তার মালিক হওয়ার কারণে তাকে অবশ্যই সেই জিনিসগুলো সে করবে ঠিকই, কিন্তু কিছু না কিছু তার জীবনে বিড়ম্বনা শনি থেকে অবশ্যই দেবে, কারণ শনি থেকে অবশ্যই টেস্ট করবে যে তুমি ভালো ফলটা পাওয়ার যোগ্য কিনা। এরপর ধরুন সে তো হয়ে গেল শনির জাতক, অর্থাৎ তার ৮ সংখ্যাটা হয়ে গেল তার। এরপরে তার জীবনে ওই ৮ সংখ্যাটা হওয়ার কারণে কিছু কিছু উল্লেখযোগ্য বয়স কিন্তু তার জীবনে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো সেই বয়সটা আমরা কিভাবে বের করব? ধরুন তার ৮ সংখ্যা তো আমরা পেয়ে গেছি, তো আমি এটা মুছে দিই, মুছে দিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে তার সংখ্যাটা বেরিয়েছে কত না ৮। এরপরে তার গুরুত্বপূর্ণ বয়সগুলোকে আমরা কিভাবে বের করব? যেহেতু তার ৮ সংখ্যা, তো তার জীবনে যখন ৮ বছর বয়স হবে সেটা একটা ইম্পর্টেন্ট টাইম। এবার ৮ যখন আমরা বের করতে যাবো, আরেকটা কিভাবে বের করব? ১৭। ১৭ হলেও তো ৮ আসছে, একার সাথে ৮, তাহলে ৮ বছর, ১৭ বছর, আবার হয়ে গেল ২৬, এটা করলেও ৮ আসছে, ২৬ বছর। আবার চলে গেল ৩৫, এটাও চলে গেল ৮। আবার চলে গেল ৪৪, এটাও হয়ে গেল ৮। আবার চলে গেল ৫৩, এটাও চলে গেল ৮। আবার চলে গেল ৬২, এটাও চলে গেল ৮। অর্থাৎ এই ৮, ১৭, ২৬, ৩৫, ৪৪, ৫৩, ৬২ এই বয়সগুলো তার জীবনে একটা বিভিন্ন রকম ভাবে তাকে ডেভেলপ করাবে, এবং এই টাইমগুলো তার জীবনের একটা মেন টাইম। এই টাইমে তার জীবনে কিছু না কিছু পরিবর্তন আসবেই ৮, ১৭, ২৬, ৩৫, ৪৪, ৫৩ এবং ৬২ বছর বয়সে। এরপরে ধরুন বিভিন্ন যে গ্রহগুলো রয়েছে এদের তো আবার বিভিন্ন শত্রু গ্রহ, বন্ধু গ্রহ রয়েছে। যেমন শনি, শনির বন্ধু গ্রহ কে কে? না, শনির বন্ধু গ্রহ হচ্ছে শুক্র, হচ্ছে শনির বন্ধু গ্রহ। শনির বন্ধু গ্রহ হচ্ছে বুধ, হচ্ছে শনির বন্ধু গ্রহ, অর্থাৎ শনির বন্ধু গ্রহ হচ্ছে শনির যে বন্ধু হচ্ছে বুধ এবং শুক্র। আবার এই বুধের যে সংখ্যাটা এটা কত? ৫। আবার শুক্রের সংখ্যাটা কত? ৬। অর্থাৎ এদের যখন যোগ করে যে বয়সটা আসবে সেগুলোও কিন্তু তার জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, মানে উন্নতি হবে। ধরুন ৫টা কত? ধরো এটা খোলা গেল, এটা লাগিয়ে নি ১ সেকেন্ড। তো ৫, অর্থাৎ ৫ মানে বুঝো, অর্থাৎ ৫ আসতে গেলে কি হচ্ছে ৫, তারপরে ধরে গেল ১৪, তারপরে চলে গেল ২৩, তারপরে চলে গেল ৩২, তারপরে চলে গেল ৪১। এই যে টাইমগুলো, এই টাইমেও তার জীবনে উন্নতি হবে। অর্থাৎ এই টাইমগুলো তো বটেই, প্লাস ৫ বছর, ১৪ বছর, ২৩ বছর, ৩২ বছর, ৪১ বছর, এই বয়সেও তার জীবনে ডেভেলপ হবে। ১৫ ভাবে শুক্র ৬, এখানে ৬, এখানে ১৫, এখানে ২৪, এখানে ৩৩, এই বয়সগুলোতেও তার জীবনে উন্নতি ঘটবে। কিন্তু এই যে শনি, এর শত্রু গ্রহকে, শনির শত্রু গ্রহ হচ্ছে রবি। সব থেকে বড় শত্রু শনি যদি কেউ থাকে সেটা হচ্ছে রবি। রবির সংখ্যা কত? ১। অর্থাৎ তার জীবনে যখন ১ বছর বয়স জন্মের, তখন তার জীবনে বিশাল ফাড়া যাবে ১ বছর বয়সে। আবার চলে গেল ১০, শনি রবি তো ১০, ১০ বছর বয়সে তার জীবনে কিন্তু খারাপ ফাড়া আসবে। আবার চলে গেল ২৮, এই ২৮ বছর বয়সে তার জীবনে কিন্তু বড় ফাড়া থাকবে। আবার চলে গেল ৩৭, ৩৭ বছর বয়সে তার জীবনে ফাড়া থাকবে। আবার চলে গেল ৪৬, অর্থাৎ এই বয়সগুলোতে তার জীবনে কিন্তু ফাড়া আসবে রবির যখন এজটা আসবে, রবির যে সংখ্যাটা আসবে, কারণ সে শনির জাতক, কিন্তু রবি তো তার শত্রু, অর্থাৎ রবির যে সমস্ত সংখ্যাগুলো সেই সময়ে কিন্তু এর বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। এরপরে ধরুন এতটা পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, আপনারা আপনাদের নাম ওয়াইজ দেখুন যে আপনি কোন সংখ্যার অধিপতি, সেই সংখ্যা হয়ে যাবে আপনার কোন গ্রহের অধিপতি। তারপর আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে বলতে পারবেন যে আমার এই বয়সটা ভালো যাবে, এই বয়সটা খারাপ যাবে। আপনারা খারাপটা না বুঝতে পারলে ভালোটা অন্তত বুঝতে পারবেন, কারণ আপনারা তো জানেন না কোন গ্রহের কোনটা শত্রু, কিন্তু সেই গ্রহের অধিপতি হওয়ার কারণে সেই যে বয়সটা আপনার জীবনে ডেভেলপ আসবে সেটা আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। আবার ধরুন একটা খুব ইন্টারেস্টিং পার্ট, এই যে ২০২৬ সাল এখন চলছে ২০২৬, তো এই ২০২৬ সালটা যদি একটু ক্যালকুলেশন করে আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন গ্রহের বছর। তো ধরুন ২০২৬ আমি এখানে লিখলাম ২০২৬, তো এটা কিভাবে বের করবো? এখানে ২ আছে, ২ যুক্ত ০ যুক্ত ২ যুক্ত ৬, অর্থাৎ ২ আর ২ ৪ আছে ১০, ১০ সমান ১ যুক্ত ০ সমান ১। একটা কার সংখ্যা? একটা রবির সংখ্যা। অর্থাৎ এই ২০২৬ সালটা এটা হচ্ছে রবির বছর, এটা রবির ইয়ার। রবি কি কি দেয়? রবি দেয় মান, সম্মান, যশ, প্রতিপত্তি, সরকারি চাকরি, এগুলো দেয় রবি। অর্থাৎ এই যে ২০২৬ সালটা রবির বছর হওয়ার কারণে এই বছর দেখবেন প্রচুর ছেলে মেয়ে সরকারি চাকরি পাবে, পাবেই, কারণ এটা রবির ইয়ার। এইভাবেই কিন্তু নিউমেরোলজি আমাদেরকে সঠিক পথ দেখায়। অর্থাৎ যাদের হাত নেই, যাদের ডেট অফ বার্থ নেই,
তাদের জন্যই কিন্তু এই নিউমেরোলজিটা রয়েছে। তো ঘাবড়াবার কিছু নেই, ভাগ্য সবাইকারেরই বিচার করা যায়। এবার আশা করছি এতটা পর্যন্ত আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে কমেন্ট সেকশনে এসে একটা অত্যন্ত কমেন্ট করে যাবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে প্রোভাইড করতে পারি। নমস্কার।